সো ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ মাই চ্যানেল। আর আজকে আমরা কথা বলবো সালমান খান বা আমাদের ভাইজানের মোস্ট অ্যাওয়েটেড সিকান্দার মুভির যে টিজার বা অ্যানাউন্সমেন্ট ভিডিওটা বেরিয়েছে সেটাকে নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওটাতে। তো চলো শুরু করা যাক। তো টিজারটাকে আমি এনজয় করেছি। টিজারটার মধ্যে সেরকম এলিমেন্টগুলো ছিল যেগুলো একটা মাস মুভির দরকার। প্রথম যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজিএমটা বেশ ভালো ছিল। বিজিএমটার প্রথমটাকে নিয়ে যদি কথা বলি, বিজিএমটার প্রথমটা তোমরা ভালো করে শুনলে তোমরা বুঝতে পারবে এটা ঠিক টাইগারের যে থিমটা রয়েছে ঠিক সেই রকম বাজে, ট্যাডাং ট্যাডাং ট্যাডাং। বাট তারপরে ওটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ, ওই আইপিটাকে একটু ইউজ করা হচ্ছে। বাট সালমান খানের আইপি ভাই, কে ঝগড়া করবে? এটা কি সিঙ্গামের টাইটেল ট্র্যাক নাকি? টি সিরিজে যে স্ট্রাইক মেরে দেবে, এটা সালমান খান। এরপরে যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের অ্যাপিয়ারেন্স। তো প্রথম থেকে তার মুখটা দেখানো হচ্ছে না। টিজারটা শুরু হচ্ছে সে হেঁটে আসছে, তার একটা ব্যাকশট দেখানো হচ্ছে। তারপর সে হেঁটে আসছে এমন একটা জায়গাতে যেটাকে বলা যেতে পারে একটা পার্সোনাল ওয়েপেনের একটা কালেকশন। সেখান দিয়ে সে হেঁটে আসছে, হয়তো সেটা মিউজিয়ামও হতে পারে। আমার মনে হচ্ছে একটা পার্সোনাল কালেকশন হবে তার বা সিকান্দারের। তো তারপর সে হেঁটে আসছে এবং বিজিএম একটা বাজছে, এই বিজিএমটা বেশ ভালো লাগছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা পুতুল দাঁড় করানো হয়েছে, আর্মার্ড পুতুল, যেগুলো আগে যুদ্ধ করার সময় পড়া হতো। তো তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারই পরে একটা শট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পুতুলের চোখটা হঠাৎ করে এরকম সরে আসছে আর সালমান খানকে দেখছে। আর আমরা বুঝতে পারছি এগুলো কোনো পুতুল না, এগুলো আসলে মানুষ যারা সালমান খান বা সিকান্দারকে লিটারালি মারতে এসছে। এবং তারপরেই সিকান্দার ঘুরছে এবং তাদেরকে বলছে, আমি শুনেছি অনেকজন আমার পেছনে রয়েছে আর তারা অপেক্ষায় রয়েছে কখন আমি মরবো। তো এটা একটা মেটা ডায়লগ বলা যেতে পারে, যেটা আমরা জানি যে বিষ্ণই বা লরেন্স বিষ্ণইকে নিয়ে তার যে একটা পার্সোনাল ইস্যু চলছে, যে পার্সোনাল একটা প্রবলেম চলছে। তো সেই জিনিসটাকে পোক করে ডিরেক্টর এটাকে একটা মেটা ডায়লগ হিসেবে ইউজ করেছে, যেটা আমার ভালো লাগছে। ঠিক যেমন জওয়ান মুভিতে অ্যাটলি ইউজ করেছিল যে বাপ কো হাত লাগানে সে পেলে বেটে কো হাত লাগানা, এটা কি বলছি, বেটে কো হাত লাগানে সে পেলে বাপ কো হাত লাগানা পড়েগা। আর তারপরে যে ছিল জখমি শের, এই সমস্ত এই মেটা ডায়লগটা সেইটা এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ কোয়াইট ইমপ্রেসিভ। সেটা ভালো লাগছে ভাই, আগে অনেক মুভিতে ইউজ করা হয়েছে আর এখানে সেটা খাপে খাপ বসেও যাচ্ছে। তারপরে সে ঘুরে অ্যাকশন করছে আর বন্দুকের যে অ্যাকশনের সিকোয়েন্সটা ছিল সেটা আমার ইমপ্রেসিভ লেগেছে। হ্যাঁ, সেটা নতুন কিছু না, বাট সালমান খান তার যে একটা অ্যাটিটিউড রয়েছে, তার যে একটা অরা রয়েছে, সেই জিনিসটা খাপে খাপ মিলে যাচ্ছে। সেটা বেশ ভালো লাগছে। বাট ওভারঅল যদি বলি, এতটাই টিজারটা ছিল, এর থেকে বেশি কিছু আমাদের সামনে আনা হয়নি। এটা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বলতে পারে, এটা কমপ্লিট একটা টিজার না। অপেক্ষায় থাকবো যে টিজারটা কবে বেরোবে। বাট এখান থেকে আমি যতটা বুঝতে পারলাম টিজারটা সেই লেভেলের ছিল না। যদি 5 রেটিং দিতে হয় আমি এটাকে 2.5 দেবো, ম্যাক্সিমামটা দেবো, কারণ আমি এনজয় করেছি। সালমান খান আবার একটা প্রপার মাস মুভিতে আসছে, কারণ কি এর আগে যে ক্যামিওগুলো সে মেরেছে বা যে মুভিগুলো সে লাস্ট 3 থেকে 4 বছর ধরে করছে সেগুলো কোনোটা ইম্প্যাক্টফুল ছিল না। আর কোনোটাতেই তার ক্যামিওকেও লোকে অ্যাপ্রিসিয়েট করেনি। হ্যাঁ, সালমান খান আসছে, ভাইজান আসছে, সেই জন্য হয়তো সেই জিনিসগুলো লোকে দেখতে যাচ্ছে। বাট আমরা জানি সিঙ্গাম অ্যাগেনে কী হয়েছিল বা বেবি জনে কী হয়েছে। আমরা জানি যে সালমান খানের একটা পার্সোনাল ইস্যু চলছে, একটা পার্সোনাল প্রফেশনাল প্রবলেম চলছে। তো সেইখানে তাকে সবাই পোক করছে। অ্যান্ড এগুলো জানি না কী হচ্ছে, বাট তার একটা পার্সোনাল প্রবলেম চলছে আর সেটা দেখা যাচ্ছে তার অ্যাক্টিং বা স্ক্রিন প্রেজেন্সের ওপর। সে মুখ ঝুলে রয়েছে এমন, আর সবাই বলছে ঘুম হয়নি, ঘুম কমপ্লিট না করে উঠে চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি সালমান খান ইজ ইন আ ডেঞ্জার বা ইজ ইন আ প্রবলেম। তো সেই জিনিসটাকে আমরা সাইডে সরিয়ে একটা জিনিস অপেক্ষা করতে পারবো অ্যাজ এ সালমান খান ফ্যান, যে এই যে মুভিটা রয়েছে সিকান্দার, যেটাকে ডিরেক্ট করেছেন এআর মুরগাদাস, এই মুভিতে তার বিপরীতে রয়েছে রশ্মিকা। হয়তো এই মুভির ভিলেন হতে পারে সুনীল শেট্টি। তো সেইগুলো বাদ দিয়েও এআর মুরগাদাস খুব ভালো একজন ডিরেক্টর। বিজয়ের সাথে বেশ ভালো কয়েকটা মুভি করেছে, আমি তোমাদেরকে পরে রেকমেন্ডেশন দিয়ে দেবো। বাট এইবার সালমান খানকে সে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, একটা জায়গায় তার যে লুকটা প্রথম দেখাচ্ছে সেই জায়গাটা আমার কেমন একটা অ্যাস্থেটিক টাইপের লাগছে। বাট আমরা জানি তার এজ হয়েছে। আর অ্যাকশনটা যেটা বললাম, অ্যাকশনটা বেশ ভালো লাগছে। তো এআর মুরগাদাসের যে ডিরেকশন সেটা খুব ভালো হয়। যেই জিনিসটাকে নিয়ে আমি মুখে আছি, সালমান খানের কামব্যাক, প্রপার কামব্যাক। দেখো, অনেকজনে সালমান খানকে পোক করছে, তাকে বলছে সে একজন ক্রিমিনাল। তো আমি একটা কথা বলে রাখি, সালমান খানকে যারা ওই একটা জিনিস নিয়ে পোক করে যে ক্রিমিনাল এই ওই, তারা না নর্মালি ভিউজের জন্য করে, নাহলে তারা মিডিয়া হতে পারে। কারণ কি, তুমি যদি সালমান খানের প্রফেশনাল লাইফ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তুমি মুখ খুলে বলো। বাট তার পার্সোনাল লাইফ নিয়ে সেরকম করে বলার যে ভাই ক্রিমিনালি, তাহলে সে পার্সোনাল লাইফে অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু সে দেখেছে আর অনেক ভালো কাজও করেছে, সেগুলোকে নিয়ে তো তুমি কথা বলো না। বাট আমরা টপিক থেকে একটু সরে যাচ্ছি, আমরা কথা বলবো টিজারটা। তো টিজারটা ঠিকঠাক ছিল। আর সালমান খান দেখো পার্সোনাল লাইফে যা করেছে সালমান খান আমার শহরে বোমও ফেলেনি আর আমার বাড়িতে কোনো মাসে রেশনও পৌঁছে দেয়নি। তো তাকে আমি ওইভাবে হেট করি না, আমি তাকে ভালোবাসি। স্ক্রিন প্রেজেন্স অ্যান্ড আমাদের যে ছোটোবেলার হিরো, যে 5 জন হিরো, তার মধ্যে একজন হচ্ছে সালমান খান। আর তার কামব্যাক দেখা আমার কাছে তো খুব উৎসাহের বা খুব এক্সাইটমেন্টের একটা জিনিস।
তো ওভারঅল যদি বলি এই টিজারটা সেই রকম হয়নি যেরকম আমি চেয়েছিলাম, বাট সেই রকম তো হয়েছে যতটা আমাকে মজা দিতে পারে। একটা স্পষ্ট কথা বলে দিই, এই টিজারটা অ্যাভারেজ হয়েছে, একদমই পাতি কথা, অ্যাভারেজ হয়েছে। বাট ঠিক সেম, আমি জানি না এটা কেন হয়, এই সেম জিনিসটা কোনো সাউথের হিরো করলে লোকে পাগলের মতো এটা স্টেটাস বানাতো, শেয়ার করতো, সেটা এখনও হবে। বাট তখন তো অতটা হেট আছে না, এখন কেন আসে আমি এই জিনিসটা বুঝতে পারি। যাই হোক, সেইগুলোকে নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে টিজারটা অ্যাভারেজ ছিল, বাট সালমান খানের প্রেজেন্টেশন আমার ভালো লেগেছে। অ্যান্ড ভেরি গুড লাক ফর দ্য মুভি, ফর দ্য আপকামিং টিজার অ্যান্ড ট্রেলার। আমি সেগুলোর জন্য অপেক্ষায় রয়েছি। তোমরা এই টিজারটাকে কেমন এনজয় করেছো সেটা কমেন্টে জানাও। আর হ্যাঁ, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। পিস।